দেখলই জিভে জল, তাইলে খাইতে কতটা টেস্ট হইব এই রসালো জলপাইয়ের আচার। তো জলপাই শেষ হওয়ার আগেই এই আচারটা বানিয়ে রেখে দেন, 6 মাস ঘরে রেখে খাইতে পারবেন। জলপাইটি এখানে গোটা গোটাই থাকবো, এক ফুটও ভাঙতো না, আর মুখে দিলে সফট আর জুসি ফিল আইব, যার কারণে এই আচারটা খাইতে খুবই টেস্ট হয়। এই আচারটা আমি কেমনে বানাইছি পুরোটা ভিডিও আপনারা স্কিপ না করে দেখবেন, আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো চলেন আচারটা বানানো শুরু করি। তো প্রথমে আমি নিয়ে নিলাম এখানে জলপাই। তো জলপাইটি আমি কিন্তু একটু বড় সাইজের নিছি, তো আপনারাও চেষ্টা করবেন একটু বড় সাইজের নেওয়ার লেগে। প্রথমে জলপাইটিরে জল দিয়ে ধুইয়া ভালো করে পরিষ্কার করে লইছি। তো এখন একটা ছুরির সাহায্যে জলপাইয়ের উপরের অংশে গোল গোল করে একটু করে কাটতে দেবো। জলপাইটি কাটানোর সময় হালকা একটু গ্যাপ রেখে কাটছি, তা না হলে উপরের অংশটা কিন্তু খুললাই পড়তে পারে, তার লেগে একটু গ্যাপ রেখে সবটি এইভাবে কাটতে নিছি। এরকম করে কাটতে নিছি, তার কারণ হলো আচারটা বানানোর সময় লবণ মরিচ ময় মশলা জলপাইয়ের ভিতর ভালোভাবে ঢুকবো, আর এটা এক ফুটও ভাঙতো না। তো যার কারণে এটা দেখতে যেরকম সুন্দর লাগবো, খাইতেও ততটাই কিন্তু ভালো লাগবে। সবটি জলপাই আমি সেম ভাবে এইভাবে কাটতে লইছি। তখন প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিতেছি 1 বাটি পরিমাণ চিনি। জলপাইটা আমি এখানে 300 গ্রাম নিছি, তো চিনিও কিন্তু আমি 300 গ্রামই দিছি। তো চিনিটি জলপাইয়ের সাথে ভালো করে মিশাইয়া 1 ঘন্টার মতো এটা আমি রাখা দেব। যতক্ষণ না পর্যন্ত চিনিটি গলতাছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে রাখা দেব। আচারটা তৈরি করার লেগে একটা মশলা তৈরি করে নিব। তো তার লেগে কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি কয়েকটা শুকনা লঙ্কা, মিষ্টি জিরা, চিকন জিরা আর অল্প কিছু ধনিয়া। তো এখন শুকনা খোলার মধ্যে এদিকে ভালো করে ভাজলাম। মশলাটি একটু হালকা যখন লাল লাল হয়ে যাব তখনই নামাইলাম। আর এদিকে দেখেন 1 ঘন্টা পর তো চিনিটি গইল্লা অনেকটা কিন্তু জল বেড়ে গেছে, আর এই 1 ঘন্টা জলপাইটি অনেকটা চিনির রস কিন্তু টাইনা নিছে। তো এখন আমি যে মশলাটি ভাজা রাখছি মিক্সিতে এদিকে ভালো করে গুঁড়া করে লইছি। তো গুঁড়াটা কিন্তু একেবারেই মসৃণ করে করছি। তো এখন চুলার মধ্যে একটা কড়াই বসাই দিছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি অল্প পরিমাণে সরষের তেল। চিনি রস সহ সবটি জলপাই ও তেলের মধ্যে দিয়ে দিছি। তো বন্ধুরা, আমি যে জলপাইটি নিছি জলপাইটি কিন্তু একদম কাঁচা হইতে হইব, তাইলে আচারটা পারফেক্ট তৈরি হইব। আর জলপাইটি যদি একটু নরম হয়ে যায় তাহলে আচারটা কিন্তু ভালো হইতো। এখন পরিমাণ মতো নুন দিয়া জলপাইটিরে 5 থেকে 10 মিনিট ধরে সিদ্ধ করে লইতে হইব। তো এখনও সিদ্ধ হয়েছে না, তো তার লেগে আমি একটা ঢাকনা দিয়ে কিন্তু অল্প অল্প আঁচে সিদ্ধ করে লইছি। তারপর আমি দিয়ে দিছি গুঁড়া করে রাখছি যে মশলাটি দেওয়ার পর আচারের কালারটা অনেকটাই কিন্তু পরিবর্তন হয়ে গেছে গা। আর এদিকে চিনি শিরাটাও কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে। জলপাইটি সিদ্ধ হয়ে শিরাটা যখন একটু আঠালো হয়ে যাব তখনই চুলাটা বন্ধ করে এই আচারটা কিন্তু নামাইলাম। চিনির যে শিরাটা কিন্তু 1 তার বা 2 তারের করতাম না, তো পাতলা অবস্থা থাকতোই চুলার থেকে নামাই লেছি। তো বন্ধুরা দেখেন জলপাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একটা জলপাইও কিন্তু ভাঙছে না। তো কাজটা একটু হালকা হাতে করতে হইব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কতটুকু পাতলা থাকতে এই আচারটা নামাই লইছি। এখন এই আচারটা একটা বাটির মধ্যে লইয়া লমু, সারা রাত্র এমনি রেখে দিমু, যাতে করে চিনি শিরাটা জলপাইয়ের ভিতর ভালোভাবে ঢুকে। আর জলপাইটিও এতটাই সফট হইব যে মুখে দিলে এই আচারটা মিলে যাবে। তো পরের দিন দেখেন মশলাটা কিন্তু ঠিকই ভালোভাবে ঢুকছে, কিন্তু শিরাটা পাতলা রয়ে গেছে। তো তার লেগে বললে আমি 5 মিনিটের লেগে চুলার মধ্যে একটু জাল করে নিছি। এখন আচারটা কিন্তু একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে গা। এখন বাটির মধ্যে নিয়ে আপনাদের দেখাইতেছি, দেখেন আচারটা ঠিক কিরকম হয়েছে। জলপাইয়ের প্রত্যেকটা পার্টের রস আর মশলাপাতি খুব সুন্দরভাবে ঢুকছে, যার কারণে জলপাইয়ের এই আচারটা খাইতে সবচেয়ে বেশি টেস্ট হয়। আর জলপাইটি গোটা গোটা থাকার কারণে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে, আর আচারের কালারটাও কিন্তু দারুণ আইছে। এমনি বানাইয়া 6 মাস ঘরে রেখে কিন্তু খাইতে পারবেন। আর দেরি করেন না, জলপাই শেষ হয়ে যাওয়ার আগেই এই টক ঝাল মিষ্টি রসালো আচারটা বানাইয়া সবাই মিলে এনজয় করেন। তো একটা জলপাই আপনাদের দেখাইতেছি যে ভিতরটা ঠিক কিরকম হয়েছে। জলপাইয়ের প্রতিটা পার্টে পার্টে কতটুকু রস ঢুকছে। তো দেখেন রসে একেবারে টইটম্বুর, আর আচারটা এতটাই সফট হয়েছে মুখে দিলেই একেবারে মিলে যাবে। আমার এই আচারটা কিরকম হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন, আর একটা শেয়ার করে দিবেন যাতে অন্যেরও এটা বানায়া খাইতে পারে। আইতাছি কোনো নতুন রেসিপি নিয়ে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।